গত পর্বে ক্যাপ্টেন অ্যাটমকে ভাইরাসে আক্রান্ত হয়ে বোমার মতো ফেটে যেতে দেখেছি আমরা। সুপারম্যান আর ওয়ান্ডার উম্যান সেই বিস্ফোরণ ঠেকাতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আমি অহর আরসালান আর আপনারা দেখছেন কমিক্স স্টোরি বাংলা চ্যানেল। এই চ্যানেলে আমাদের প্রিয় সব কমিক্স যেগুলো কিনা প্রাথমিকভাবে ইংরেজিতে লেখা হয়েছিল সেগুলো আমি আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো। তাই নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আপনাদেরকে শোনাবো ডিজিস্ট কমিক্সের পঞ্চম পর্ব। চলুন শুরু করা যাক। আগের পর্বে ক্যাপ্টেন অ্যাটমের বিস্ফোরিত হয়ে যাওয়ার পরবর্তী অবস্থা দেখতে পাই আমরা। নিজের সাথে সাথে করে 3টি শহর ওয়াশিংটন, বাল্টিমোর আর মেট্রোপলিসকে ধ্বংস করে ফেলেছে সে। শহর 3টির কিছুই আর বাকি নেই। বেঁচে নেই শহরগুলোতে থাকা এর অধিবাসীরা। চোখের পলকে মাটিতে মিশে গেছে সবাই। গ্রিন ল্যান্টার্ন বেশ বড় একটা সুরক্ষা ব্যালুন তৈরি করে মেট্রোপলিসের ডেইলি প্ল্যানেটে থাকা ওর কিছু বন্ধুকে রক্ষা করতে পেরেছে ওই বিস্ফোরণ থেকে। তবে শুধু এই গোটা কয়েক লোকই, আর কেউই বেঁচে নেই সেখানে। মজার বিষয় বা দুঃখের বিষয় যাই বলেন না কেন, লেক্স লুথার বেঁচে গেছে ওই ভয়ানক বিস্ফোরণ থেকে। আর ওকে দেখেই তেড়ে যায় সুপারম্যান ওর দিকে। কিন্তু লড়াই করবার শক্তি হারিয়ে ফেলেছে লুথার। নিজের চোখের সামনে লাখ লাখ মানুষকে ধুলোয় মিশে যেতে দেখে ভেঙে পড়েছে ও। সুপারম্যান আর লেক্স লুথার একে অপরের চরম শত্রু, কিন্তু নিজেদের ঝগড়ার চাইতেও যেখানে ওদের বাড়ি সেই মেট্রোপলিসের ধ্বংসযজ্ঞের পরে এখন আসলে মিলেমিশে থাকা ছাড়া আর কোনো গতি নেই। এরপরেই একটা টাইমলাইনের মতো দেখতে পাই আমরা। পরবর্তী কিছুদিনে বেঁচে যাওয়া সুপারহিরো আর ভিলেনরা একসাথে মিলে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। যারা বেঁচে আছে তাদেরকে রক্ষা করতে হবে। সব ধরনের ইন্টারনেটের সার্ভার ধ্বংস করে ফেলে ফ্ল্যাশ, যাতে করে ইন্টারনেটের মাধ্যমে আর ভাইরাসটা ছড়িয়ে যেতে না পারে। যেসব স্যাটেলাইটগুলো টেলিভিশন আর রেডিও সিগন্যাল সম্প্রচারে সহায়তা করত, ওয়ান্ডার উম্যান সেগুলো গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়। একমাত্র উপায় যেটা বাকি থাকে ভাইরাস ছড়াবার, সেটা হলো মানুষের মাধ্যমে। এই জন্যেই ওদের প্রয়োজন বেশ কটি আশ্রয় কেন্দ্রের। কারণ জম্বিরা যদি পুরো পৃথিবী দখল করে নেয়, তাহলে এখন পর্যন্ত যারা ভাইরাসে আক্রান্ত হয়নি ওদের থাকবার জন্য একটা জায়গা অন্তত লাগবে। না হলে বাকি সবাইও আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তো সেটার ব্যবস্থা করতে ওয়ান্ডার উম্যান নিজের বাড়ি প্যারাডাইস আইল্যান্ডে চলে যায়। এরপর সেখানে মানুষের জন্য একটা আশ্রয় কেন্দ্রের প্রস্তাব দিতেই ওকে শুনতে হয় যে প্যারাডাইস আইল্যান্ড সব কিছু থেকে বিচ্ছিন্ন। এটা এমন এক জায়গা যেখানে কেউ আসে না, বাইরের কারো আসবার অনুমতিও নেই। পুরুষ মানুষের এই দ্বীপে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এর উত্তরে ওয়ান্ডার উম্যান বলে, যেই শোচনীয় ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে তাতে আর কিছুদিন পরে এই দ্বীপের বাইরে আর কেউই বেঁচে থাকবে না। আমরা সম্পূর্ণ একা হয়ে যাব চারপাশে মৃত মানুষের পাহাড় নিয়ে। এরপর সেই মৃত্যু ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসবে। আমি এই পৃথিবীর একজন রক্ষক। পৃথিবীর মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব, আর এই সাহায্যটা ওদেরকে আমায় করতেই হবে। ফলে এরপরে আমরা দেখতে পাই ওয়ান্ডার উম্যান, সুপারম্যান আর রানী মীরা প্যারাডাইস দ্বীপটাকে একটু উপরে তুলে দেয় সুরক্ষা বাড়াবার জন্য। অর্থাৎ প্যারাডাইস দ্বীপ একটা আশ্রয় কেন্দ্র হিসেবে নির্বাচিত করে ফেলেছে ওরা। সেখান থেকে আমরা চলে যাই গোথামে, আর অভাবনীয় একটা দৃশ্য দেখা যায়। এই কয়েকদিনের মধ্যেই পুরো গোথাম শহর পরিণত হয়েছে জঙ্গলে। আমরা বুঝতে পারি আর কেউ নয়, পয়জন আইভি এই কাজের জন্য দায়ী। ডায়না লেন্স, নতুন ব্যাটম্যান ড্যামিয়ান আর গ্রিন এরোকে দেখতে পাই আমরা পয়জন আইভির সাথে কোনো একটা চুক্তিতে আসতে গোথাম পৌঁছেছে। ঠিক সেই সময়ে কিলার ক্রক আক্রমণ করে বসে ওদেরকে। ওরা কিছু করবার আগেই পয়জন আইভি সময় মতো এসে কিলার ক্রককে হত্যা করে ফেলে। তখন আমরা জানতে পারি নিজের স্বপ্নশক্তিকে কাজে লাগিয়ে পয়জন আইভি পুরো গোথাম শহরকেই একটা নিরাপদ লুকিয়ে থাকবার জায়গা হিসেবে তৈরি করে ফেলেছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, এই জায়গাতে ওর নিজের পছন্দের লোক ছাড়া আর কারও ঢোকার অনুমতি নেই। আরও মজার বিষয় হলো সে সংখ্যাটা মাত্র 2 জন।
এক পয়জন আইভি আর আরেক হার্লি কুইন। হার্লি কুইনকে অবশ্য দেখা যায় পয়জন আইভিকে অনুরোধ করছে এই জায়গাতে সবাইকে আশ্রয় দেবার। এই জায়গাটা সুরক্ষা কেন্দ্র হিসেবে বেশ ভালো কাজে দিবে। পয়জন আইভি খুব একটা উৎসাহ পাচ্ছিল না হার্লি কুইনের কথায়, কিন্তু যখন ড্যামিয়ান হাজির হয় সেখানে নতুন ব্যাটম্যান রূপে এবং ওদেরকে জানায় ওর বাবা আসল ব্যাটম্যান আর বেঁচে নেই, সেই এখন নতুন ব্যাটম্যান, তখন পয়জন আইভি কিছুটা নরম হয়। বর্তমান অবস্থার গুরুত্বটা বুঝতে পারে ও। অনেকটা নিমরাজি হয়েই অনুমতি দেয় সে বাইরের লোককে সেখানে আশ্রয় দেবার। তবে একটা বেশ শক্ত শর্ত জুড়ে দেয় পয়জন আইভি, কোনোভাবেই কেউ সেখানকার কোনো গাছপালার ক্ষতি করতে পারবে না। যদি এমন কিছু করে কেউ, তাহলে এই জায়গা থেকে বের করে দিয়ে তাকে পিশাচ দিয়ে খাওয়ানো হবে। ড্যামিয়ান এই শর্তে রাজি হয়ে যায়। আমরা এরপর দেখা পাই ফর্ট্রেস অফ সলিটিউডের। এখানে ফর্ট্রেস অফ সলিটিউড কিন্তু এমন বিশাল কোনো জায়গা নয় যে সবাইকে সেখানে আশ্রয় দেওয়া যাবে একসাথে। তবে জাস্টিস লিগের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার মতো যথেষ্ট জায়গা রয়েছে। দেখা যায় বেঁচে যাওয়া সব সুপার হিরোরাই হাজির হয়ে গেছে সেখানে। ফায়ারস্টর্ম, রনি রেমন্ড, পাওয়ার গার্ল সবাই চেষ্টা করছে কিছু না কিছু একটা করে অবস্থা স্থিতিশীল রাখতে। লেক্স লুথারকে দেখা যায় কাজের চাইতে অকাজেই মনোযোগ বেশি তার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা হচ্ছে তা হলো এক প্রকার জাহাজ তৈরির কাজ, যাতে করে সময় আসলে পরে এই পৃথিবী ছেড়ে নিরাপদ কোনো স্থানে চলে যেতে পারে ওরা। যদিও সুপারম্যানের এই সিদ্ধান্ত মোটেই পছন্দ হয় না, নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি নয় সে। পৃথিবীকে এভাবে হেরে গিয়ে পরিত্যাগ করতে ওর মন ছাই দিচ্ছে না একেবারেই। লেক্স লুথার ওর সাথে তর্ক জুড়ে দিয়ে বলে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করবার কোনো উপায় নেই আমাদের। বেঁচে থাকতে হলে একটাই কাজ করতে হবে, আর তা হলো পৃথিবী ছেড়ে দ্রুত নিরাপদ কোথাও চলে যেতে হবে। এখানে পৃথিবী কিন্তু লেক্স লুথারের নিজের বাসস্থান হলেও বেঁচে থাকাটাই ওর কাছে বেশি জরুরি। তবে সুপারম্যানের চিন্তা অন্যরকম। নিজের দেশ ক্রিপ্টনে থাকার উপায় ও হারিয়েছে ছোটবেলায়, যখন কোনো কিছুই করবার শক্তি ছিল না ওর। কিন্তু এখন আবার পৃথিবী ছেড়ে গিয়ে নিজের আরেকটা বাসস্থানও হারাতে চায় না ও। সুপারম্যানের মা মার্থাও ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে এটাই এখন একমাত্র উপায়। লেক্স লুথার এখানে একটু মজা নেবার চেষ্টা করে, বলে, এক জীবনে দুবার ঘর থেকে ছাড়া হতে কেমন লাগছে তোমার হিরো? লুইস লেন সহ্য করতে পারে না স্বামীর এই অপমান, সজোরে ঘুষি মেরে বসে লুথারের মুখে। লুথারকে শাসিয়ে দিয়ে বলে, আর কোনোদিন ওর স্বামীর পেছনে লাগলে বাছাধনকে জুতিয়ে সোজা করে দিবে ও। মজার বিষয় হলো ড্যামিয়ান আর জন পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল কাছ থেকে। সেটা টের পেয়ে লুইস লেন ওদের কাছে সাফাই গায় যে মারামারি সব সমস্যার সমাধান নয়। জন ড্যামিয়ানকে বলে, কিন্তু সেটাই তো একটু আগে বেশ কাজে দিল। পরবর্তী কয়েক সপ্তাহ জুড়ে এখনও বেঁচে থাকা মানুষদের নিরাপদ সব জায়গাতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়, গোথামের জঙ্গলে, প্যারাডাইস দ্বীপে, আর সেই সঙ্গে জাহাজ বানানোর কাজ চলল পুরো দমে বিরামহীন, যা কিনা মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে বেশ সাহায্য করল, তাদেরকে আশার আলো দেখালো। ওরা জানতে পারল বেশ কয়েকটি জায়গায় ওদের আশ্রয় হতে পারে ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য। মনে হতে লাগলো অবস্থা বুঝি এখন সুপার হিরোদের আয়ত্তের মধ্যে। ঠিক তখনই আমাদের এই ভুল ভেঙে যায়। শুরুতে সবার মৌমাছির মতো একটা আওয়াজ কানে আসে, দ্রুতই সেটা বিকট এক চিৎকারের রূপ নেয়, যার আওয়াজ কিনা বাড়তে থাকে আর বাড়তে থাকে। একটা সময় যখন সেই চিৎকারে সবার পাগল হবার দশা, তখন লেক্স লুথারকে দুভাগ হয়ে মরতে দেখে সবাই টের পায় ভয়ানক এক অশুভ শক্তির কবলে পড়েছে ওরা। এরপরই আমরা দেখতে পাই এর জন্য মার্শিয়ান ম্যানহান্টার দায়ী। সেও আক্রান্ত হয়ে পড়েছে ভাইরাসের কবলে পড়ে। কোথা থেকে কি ঘটে গেল সেটা কেউ বুঝে উঠবার আগেই ফ্ল্যাশকে আক্রমণ করে বসে মার্শিয়ান ম্যানহান্টার। সাথে সাথে ভাইরাসে আক্রান্ত হয়ে যায় ফ্ল্যাশ। জাস্টিস লিগের গল্পগুলো থেকে আমরা জানি মার্শিয়ান ম্যানহান্টারের শক্তি সুপারম্যানের সমকক্ষ। এর উপর সে আবার মাইন্ড রিডিং জানে, ভেষ বদলাতে পারে যে কোনো সময়। এমন একটা সুপার পাওয়ারকে বেশিক্ষণ বাঁচতে দেয়া চলে না। ফায়ারস্টর্ম এগিয়ে আসে ওদের উদ্ধারে, আর আগুনের খুব ধারালো একটা গোলা সজোরে ছুঁড়ে মেরে মার্শিয়ান ম্যানহান্টারকে ফুটো করে চিরতরের জন্য হত্যা করে ফেলে। এদিকে ফ্ল্যাশ আক্রান্ত হবায় কি ভয়াবহ পরিস্থিতি
সৃষ্টি হতে যাচ্ছে সেটা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে সবার। কারণ ফ্ল্যাশ হচ্ছে সবচেয়ে গতিশীল এক সুপারহিরো। এমনকি সুপারম্যানের পক্ষেও ওকে ধাওয়া করে ধরা সম্ভব হবে না। কয়েক সেকেন্ডে ফ্ল্যাশ পুরো দুনিয়াতে সেই ভাইরাস ছড়িয়ে দেবে। কোনো প্রতিরক্ষা, কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থাই ওকে আটকাতে পারবে না। মোট কথা, ওদের বাঁচবার আশা সম্পূর্ণ শেষ। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হতেই পারে না কিছু। আর সেটা আমরা কমিক্সেও দেখতে পাই। চোখের পলক ফেলতে না ফেলতেই পুরো পৃথিবীর মানুষ ফ্ল্যাশের মাধ্যমে টপাটপ ভাইরাস দ্বারা আক্রান্ত হতে শুরু করে। ওয়ালি ওয়েস্ট ওর পেছনে যেতে চাইলে সুপারম্যান বাধা দেয়, কারণ ও চায় না দুজন ফ্ল্যাশ ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়ুক, তাহলে ওদের আর কোনো সুযোগই থাকবে না। এখন সুপারম্যান তো ফ্ল্যাশকে ধাওয়া করে ধরতে পারবে না কোনো দিন, ফলে দারুণ একটা বুদ্ধি বের করে ও। চাঁদের দিকে বুলেটের মতো ছুটে যায়, এরপর উল্টো পথে দ্রুত গতিতে সজোরে ফ্ল্যাশের দিকে মুখোমুখি গিয়ে ধাক্কা মারে। সুপারম্যানের মতো শক্তিমান লোকের সাথে সামনাসামনি ওই ধাক্কায় ফ্ল্যাশ ব্যারি অ্যালেন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফ্ল্যাশ মারা গেলেও এই কমিক্সের সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে যায় তখন। আমরা দেখতে পাই ওর কিছু হাড়গোড় সুপারম্যানের শরীরে ঢুকে সুপারম্যানকেও ভাইরাসে আক্রান্ত করে ফেলেছে। এর চেয়ে বড় দুঃখের ব্যাপার, এর চাইতে বড় দুঃসংবাদ আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীর শেষ ঘটে গেছে, আর কিছুতেই কিচ্ছু হবে না। এর থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই। মানব সভ্যতার শেষ বুঝি এখানেই। সুপারম্যান জানে আর কোনো উপায় নেই। বাকি সুপারহিরোরাও জানে কফিনে শেষ প্যারেকটা মারা হয়ে গেছে। সুপারম্যানের পরিবার জানে ওদের ছেলের অন্তিম মুহূর্ত উপস্থিত। ভাইরাসটা নিজের শরীরে ছড়িয়ে পড়তে পড়তে সবার কাছ থেকে বিদায় নেওয়া শুরু করে সুপারম্যান। লুইস লেনকে ধন্যবাদ জানায় কতটা ভাগ্যবান সে, ওর মতো একজন সঙ্গী পেয়েছে। মাকে ধন্যবাদ দেয় একটা পরিবার ওকে উপহার দেওয়ার জন্য। নিজের বাড়ি হারাবার পরে এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করেছে তারা। নিজের ছেলে জনকে বলে, এই পৃথিবীকে বাঁচানোর সকল দায়িত্ব এখন তোমার কাঁধে, তুমিই এখন একমাত্র ভরসা, সবার নিরাপত্তা তোমাকেই নিশ্চিত করতে হবে। আমি জানি এটা বিরাট একটা চাপ তোমার ছোট্ট কাঁধের জন্য, কিন্তু এটাই বাস্তবতা। চাইলেও এর থেকে পালাতে পারবে না তুমি। তুমি ভুল করবে ঠিকই, কিন্তু সেখান থেকে উঠেও দাঁড়াবে। এই বিশ্ব সংসারে অনেক কিছুই দেখেছি আমি, কিন্তু তুমি হচ্ছ আমার সবচেয়ে সেরা উপহার। এখন মার্শিয়ান ম্যানহান্টারের মৃত্যুর পরে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ ভাইরাস দ্বারা আক্রান্ত, ফলে সুপারম্যানের সাথে সাথে পৃথিবীরও টিকে থাকবার সব আশা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এখন কেবল মৃত্যুর জন্য অপেক্ষা। তো এরই সাথে সাথে শেষ হয়ে গেল ডিজিস্টের পঞ্চম পর্ব। আমরা কিন্তু গল্পের শেষ ভাগে চলে এসেছি। আশা করছি পুরো সিরিজটার মতো শেষ পর্বে কি হয় সেটা জানার জন্য আপনারাও সবাই আগ্রহ করবেন আগামী দিনের জন্য। আপনাদেরকে হতাশ হতে হবে না, ডিজিস্টের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি, একেবারে চোখের পলকে। কেমন লাগছে সিরিজটা কমেন্ট বক্সে জানান, আর এই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে চাপ দিন। শেষ পর্ব নিয়ে আস্তে আস্তে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।